টানা বৃষ্টিতে চাঙ্গা হয়ে উঠেছে ছাতার বাণিজ্য। আর বাড়তি চাহিদা মেটাতে যেন দম ফেলার সময় নেই উৎপাদক, পাইকার কিংবা খুচরা দোকানিদের। কিন্তু কাঁচামালে নিজস্ব সক্ষমতা না থাকায় এ বাণিজ্যের সিংহভাগ অর্থ চলে যাচ্ছে বিদেশে আমদানি ব্যয়। উদ্যোক্তারা বলছেন, নীতি সহায়তার অভাব ও সারা বছর ব্যবসার সুযোগ না থাকায় পরিবর্তন আসছে না এই খাতে। অন্যদিকে এবছর ব্যয় বেড়েছে অন্তত 20%। রাকিব হোসেনের রিপোর্ট। আষাঢ়ের বিরামহীন বৃষ্টিতে অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে রং বেরঙের ছাতা। নিত্যদিনের চলাচল ও রোদ বৃষ্টি থেকে সুরক্ষায় বিকল্প নেই এই উপাদানের। এবারের বৈরী আবহাওয়ায় যা হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। গ্রাম কিংবা শহর, হাত বাড়ালেই মিলছে হরেক রকম ছাতা। ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান কিংবা হাটবাজার, দেদারসে বিক্রি হচ্ছে সবখানেই। কিন্তু এই বাণিজ্যের উৎস সম্পর্কে কতটা জানেন সাধারণ ক্রেতারা? আমি ছাতা প্রায় হারাই ফেলি, যেখানে যাই সেখানে রেখে চলে আসছি। বর্তমানে তো BMW সবাই কিনে এবং এটা ভাইরাল। আমাদের দেশে তো অরিজিনালি আগে অ্যাটলাস ছিল, ওটা এখন আর দেখি না। ছাতাগুলা যে তৈরি হচ্ছে, এটা কি আসলে আমাদের দেশের তৈরি নাকি বিদেশে তৈরি, আর কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এটা তৈরির জন্য, আবার কে তৈরি করতেছে, এটাও অনেক চিন্তা হয়। কিন্তু আসলে কখনো কে তৈরি করছে এগুলার প্রশ্নের উত্তর আমরা জবাবটা কখনো পাই না। BMW, মার্সিডিজ বেঞ্জ সহ বড় বড় সব ব্র্যান্ডের ছাতা এখন পাওয়া যাচ্ছে বাজারে, যদিও এর প্রায় সবই তৈরি হচ্ছে স্থানীয়ভাবে। তবে কাঁচামাল আনতে হচ্ছে চীন কিংবা ভারত থেকে আমদানি করে, কেননা সরকারি উদ্যোগের অভাবে গড়ে উঠছে না ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। জোড়াতালি দিয়ে কিছু ব্র্যান্ড তৈরি হলেও তা এগোতে পারছে না নকল পণ্যের দৌরাত্ম্যে। প্রত্যেকে যার যার নামের উপরে BMW করছে, কারণ BMW এত বেশি চলে, জনগণ তো আর বুঝে না BMW নামের উপরে চলতেছে। তো সবাই সব ব্র্যান্ডই BMW করে, আমরাও করছি। পুরোটাই চায়না থেকে আইনে এখানে আমরা খালি অ্যাসেম্বলি করতে সেল করতেছি। এখানে তো আমাদের কোনো ক্রেডিট হচ্ছে না। এখন আমরা যদি এইটা এখানে অ্যাসেম্বলি করতে পারতাম সমস্ত কিছু না, তখন বাংলাদেশের একটা আমাদের ক্রেডিট হইতো, আমাদের সবার জন্য, শ্রমিকদের জন্য, আমাদের সবার জন্য ভালো হতো। বর্তমানে বাজারে সবচেয়ে বেশি চাহিদা ফোল্ডিং ছাতার। এক্ষেত্রে BMW লোগোযুক্ত ছাতার ছড়াছড়ি সর্বত্র। দোকানিরা বলছেন, চাহিদার সঙ্গে বেড়েছে দামও। এক একটি ছাতার জন্য গুনতে হচ্ছে অন্তত 105 টাকা, অথচ এক বছর আগেও যা ছিল অন্তত 20% কম। এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে ছাতা চাহিদা খুব বেশি, এর আগে তো এত চাহিদা ছিল না। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু একটু তুলনামূলক আগে থেকে একটু প্রাইসটা বেশি। মূলত চাইনা ছাতা, ফোল্ডিং ছাতা এবং চাইনিজ ছাতাগুলোর ডিমান্ড বেশি। ছাতার চাহিদার সঙ্গে বাণিজ্য বড় হলেও কারিগরদের মজুরি রয়ে গেছে তলানিতে। 1000 টাকা আয় করতে কাজ করতে হচ্ছে রাত দিন। পুরান ঢাকার এই কারখানায় চলছে বাংলা মডেলের ছাতা তৈরির কাজ। শুধুমাত্র এসব ছাতার লোহার শিক, প্লাস্টিক বা কাঠের হাতল স্থানীয়ভাবে তৈরি হলেও আধুনিক ছাতার শতভাগ কাঁচামাল আসে চীন থেকে, যার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তবে পরিবর্তন আসছে না এই কারিগরদের জীবন মানে। রাকিব হোসেন, 71, ঢাকা।